প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে কেন্দ্র করে উৎসবমুখর জেলা ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপি সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরই মধ্যে অনেকটাই প্রস্তুত মাঠ ও মঞ্চ তৈরির কাজ। আমরা অনেক কৃতজ্ঞ, আমরা অনেক ঋণী। উনি 4 মাসের মাথায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আসবেন, এটা আমাদের জন্য অনেক আনন্দের। ওনার নির্বাচনের প্রতিশ্রুতি যেটা ওই যে শেরপুর আইনপুর উনি আসছিলেন নির্বাচনের আগে, আর নির্বাচনের পরে প্রধানমন্ত্রী হওয়ার পরে এই মৌলভীবাজারে উনি প্রথম আসতেছেন। মেডিকেল কলেজ, মৌলভীবাজার সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এবং শমশেরনগর বিমানবন্দর চালু সহ পর্যটন খাতের উন্নয়নের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চান নাগরিক সমাজের প্রতিনিধি সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। বিগত সরকারের আমলে 70 বছর মানুষ দাবি করেছিল, কিন্তু সেটা পায় নাই। আমরা আশাবাদী আগামীকাল আমাদের মৌলভীবাজার মেডিকেল কলেজ যদি প্রস্তাব হয়, সেটা কার্যকর হয়। মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মৌলভীবাজার শমশেরনগর বিমানবন্দর চালু, এই 3টি মুখ্য দাবি নিয়ে সে যে মৌলভীবাজারের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে। তো প্রথম ধাপে ইনশাল্লাহ আমরা আশা করছি যে আমাদের শমশেরনগর এয়ারপোর্টের একটা প্লাস পয়েন্ট হলো শমশেরনগর এয়ারপোর্টের যে এইটা তৈরি করতে সবচেয়ে কম সময় লাগবে, সবচেয়ে কম খরচ হবে, সবচেয়ে কম খরচ লাগবে এবং সবচেয়ে কম সময় লাগবে। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা। কাজ করছে গোয়েন্দা পুলিশ। তার এই সফরকে কেন্দ্র করে আমাদের সামগ্রিক যে নিরাপত্তা ব্যবস্থা, এটা এসএসএফের সার্বিক তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে। আশা রাখি আমাদের কোনো জায়গায় কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না, এবং সামগ্রিকভাবে আমাদের 2 জন মাননীয় সংসদ সদস্য তারা আমাদেরকে সার্বিকভাবে দিক নির্দেশনা দিয়েছেন। বুধবার সিলেট থেকে সড়কপথে দুপুরে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে 155 জনকে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর 2:30টায় মৌলভীবাজার সদর উপজেলার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রাজনগর উপজেলার 152 জনকে ফ্যামিলি কার্ড বিতরণ সহ সুধী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। আমি পাই সরকারে দিই, আমার একটু সাহায্য। প্রধানমন্ত্রী আমরা ফ্যামিলি কার্ড দেওয়ার পরে আমরা খুব গরিব আর খুব খুশি হইলাম। এখন মৌলভীবাজার।